আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ইতিমধ্যে বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক জেনারেল হাসপাতাল প্রাক্টিস লিমিটেড সম্প্রতি নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারটিতে আবেদন করতে গেলে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা লাগবে। অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স, এই সার্কুলার সম্পর্কে A to Z বিস্তারিত জানার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল বাজিয়ে রাখবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 30/8/2025 খ্রিস্টাব্দ তারিখে। তো আন্তর্জাতিক সংস্থা এশিয়া প্যাসিফিক স্পাইক সোসাইটি কর্তৃক ফেলোশিপ ট্রেনিং এর জন্য স্বীকৃতিপ্রাপ্ত হাসপাতাল বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক জেনারেল হাসপাতাল প্রাক্টিস লিমিটেড এর বিভিন্ন বিভাগে নিম্নবর্ণিত পদসমূহে পূরণের নিমিত্তে পদের পাশে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ নাগরিক প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, মূলত এই সার্কুলারটি 24টি ক্যাটাগরিতে 110 জন লোক নিয়োগ নেবে। তো এই 24টি ক্যাটাগরি আজকে আলোচনা করা যাক। তো সর্বশেষ যে ক্যাটাগরি মালি, এখানে 2 জন নেবে, অষ্টম শ্রেণী পাস। লিফট অপারেটর, এখানে 2 জন নেবে, অষ্টম শ্রেণী পাস, 1 বছরের অভিজ্ঞতা। ওয়াশিং মেশিন অপারেটর, এখানে 2 জন নেবে, অষ্টম শ্রেণী পাস, 2 বছর অভিজ্ঞতা লাগবে। অটোক্লাইভ মেশিন অপারেটর, এখানে দুই জন নেবে, এসএসসি পাস হতে হবে, 2 বছর অভিজ্ঞতা লাগবে। এসি টেকনিশিয়ান, এখানে 2 জন নেবে, 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ওডি বয় আয়া, অতএব আয়া, এখানে 15 জন নেবে, এসএসসি পাস, 2 বছর কাজে অভিজ্ঞতা লাগবে। ওটি ব্রাদার্স, এখানে 10 জন নেবে। তো এখানে কোনো প্রতিষ্ঠান হতে বিএসসি বা ডিপ্লোমা ইন সায়েন্স থাকতে হবে, তার পাশাপাশি 1 বছর অভিজ্ঞতা লাগবে। নার্স ফ্লোর, এখানে 10 জন নেবে। তো এখানেও বিএসসি ডিপ্লোমা ইন সায়েন্স নার্সিং সায়েন্স, এখানে 1 বছর অভিজ্ঞতা লাগবে। তো তারপরে বলা হয়েছে নার্স ওটি, এখানে 10 জন নেবে। তো এখানেও ওই বিএসসি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে বা মিডওয়াইফারি, এখানেও 1 বছর অভিজ্ঞতা লাগবে। নার্স সুপারভাইজার, একই শিক্ষাগত যোগ্যতা। তারপর বলা হয়েছে বিক্রয় প্রতিনিধি ফার্মেসি, এখানে 5 জন নেবে। তো কোনো প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসিতে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। ফার্মেসি ইনচার্জ, তো এখানেও ডিপ্লোমা ইন ফার্মেসিতে 7 বছরের অভিজ্ঞতা লাগবে। বাবুর্চি 2 জন নেবে, অষ্টম শ্রেণী পাস হলে হবে, 2 বছরের অভিজ্ঞতা লাগবে। তো তারপরে বলা হয়েছে ওয়ার্ড মাস্টার, এখানে 2 জন নেবে, এখানে স্নাতক পাস হলে হবে, তার পাশাপাশি 5 বছরের অভিজ্ঞতা লাগবে। মেডিকেল টেকনোলজিস, এখানে 5 জন নেবে। বিএসসি ডিপ্লোমা রেডিওলজি অ্যান্ড ইমেজিং, এই শিক্ষাগত যোগ্যতা লাগবে, 5 বছরের অভিজ্ঞতা লাগবে। আর বিলিং এক্সিকিউটিভ ইনডোর, এখানে 5 জন নেবে। তো স্নাতক পাস হতে হবে, তার পাশাপাশি 2 বছর অভিজ্ঞতা লাগবে। বিলিং ইনচার্জ ইনডোর 1 জন নেবে, এখানে স্নাতক পাস হতে হবে, তার পাশাপাশি 10 বছর অভিজ্ঞতা লাগবে। আইটি অফিসার, এখানে 2 জন নেবে। ডিপ্লোমা কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ার থাকতে হবে, তার পাশাপাশি 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তো ক্রয় কর্মকর্তা, এখানে 2 জন নেবে। তো স্নাতক পাস হলে হবে, তার পাশাপাশি 5 বছরের অভিজ্ঞতা লাগবে। স্টোর অফিসার, এখানে 2 জন নেবে। তো স্নাতক পাস হলে হবে, 5 বছরের অভিজ্ঞতা লাগবে। অফিস এক্সিকিউটিভ, এখানে 10 জন নেবে, তার পাশাপাশি স্নাতক পাস বা ডিগ্রি পাস হলে হবে, তার পাশাপাশি আপনাকে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাকাউন্টস অফিসার, এখানে 5 জন নেবে, তার পাশাপাশি আপনাকে এমবিবিএস অ্যাকাউন্টিং ও এমবিবিএস অ্যাকাউন্টিং প্রফেশনাল সিএ সিসি সংশ্লিষ্ট বিষয়ে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। তারপরে এইচআর ম্যানেজার, এখানে 1 জন নেবে। তো স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি এমবিএ মানব সম্পদ ব্যবস্থাপনা থেকে আপনাকে পাস করতে হবে, তার পাশাপাশি 5 থেকে 7 বছরের অভিজ্ঞতা লাগবে। সর্বশেষ যে পদ মেডিকেল অফিসার, এখানে 10 জন নেবে। তো এখানে কোনো মেডিকেল কলেজ হতে এমবিএস সমমানের ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএম&ডিসি এর অনুযায়ী রেজিস্ট্রেশন সংশ্লিষ্ট কমপক্ষে 2 বছর বাস্তব কাজের অভিজ্ঞতা অত্যাবশ্যক। তো ভিউয়ার্স, এই ছিল মোট 24টি ক্যাটাগরির শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা। এখন আসি মূল কথায় যে আবেদন কিভাবে করবেন আর আবেদনে কি কি কাগজপত্র লাগবে, কত তারিখে শুরু হবে এবং শেষ হবে। তো নিচে বলা হয়েছে শর্তাবলী, সকল পদের বেতন আলোচনা সাপেক্ষে, এখানে কোনো বেতনের কথা উল্লেখ করা হয়নি।
আগ্রহী প্রার্থীগণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্রে ছায়ালিপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি সহ আবেদনপত্র আগামী 10/9/2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে 9টা থেকে 5টা পর্যন্ত বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক জেনারেল হাসপাতাল বাকল লিমিটেড 10 মেইন রোড কল্যাণপুর ঢাকা 1207 ঠিকানায় প্রেরণ করার জন্য বলা হলো। তাহলে আপনার কিসের মাধ্যমে প্রেরণ করো? অবশ্যই আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে এবং না হয়তো এখানে নিচে ইমেল দেওয়া আছে। খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হাসপাতাল কর্তৃক নিয়োগ সংক্রান্ত কার্যক্রম স্থগিত বাতিল করার ক্ষমতা করেন সংরক্ষণ করেন। নিচে যে ইমেল আছে ইমেলের মাধ্যমে আপনার আবেদন করতে পারবেন। তো এইরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে অবশ্যই আমাদের বিডি জব এক্সপ্লেন চ্যানেলটিতে চোখ রাখুন। আমরা নিত্য নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ভিডিও আকারে আপলোড করে থাকি। তো এই ভিডিওটি যারা যারা এখন পর্যন্ত শেয়ার করেনি অবশ্যই একটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের কারণে অন্য একজনকে চাকরি নিশ্চিত হতে পারে। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ।